হ্যাঁ, আজকে আসলে পাহাড়ে হাঁটতে এসে খুব ভালো লাগতেছে। আপনার কাছে কেমন লাগতেছে? হ্যাঁ, ভালো লাগতেছে। তবে একটা জিনিস খেয়াল করছেন আচ্ছা, কিনা, আমার এখানে একটা একটা প্রশ্ন আছে। শুনশান নীরবতা মনে হচ্ছে একেবারে এখানে। হুম, হ্যাঁ, হাঁটতে আসছে। কি প্রশ্ন আবার? আপনি বেড়াতে আসছেন, হঠাৎ কি প্রশ্ন? প্রশ্নটা হইল, আপনি তো মাদ্রাসায় আছেন, হুম। একটা প্রশ্ন আমার অনেক দিনের আছে। আচ্ছা, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার জি। পরিকল্পনা, মানে এটা কার পরিকল্পনা মতে আপনার এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাটা চলতেছে? এটা কি আমরা সাধারণ মানুষ জানতে পারি না? আসলে আপনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন। তাহলে তো আপনাকে শিক্ষা ব্যবস্থার গোড়ার দিকে যেতে হবে। এই ভারতীয় উপমহাদেশে ব্রিটিশেরা যে 200 বছর শাসন করলো, এই ইতিহাস তো আপনারা জানেন। সেখানে ব্রিটিশেরা শাসন করার জন্য তারা দূর থেকে লোক এনে এখানে তারা পরিচালনার জন্য লোক এনে এখানে কাজ করা যখন সম্ভব হচ্ছিল না, তারা কী করলো, তখন এখানে শিক্ষা ব্যবস্থা এমনভাবে প্রবর্তন করলেন, আপনি জেনে থাকতে পারেন 1780 সালের দিকে এই যে ক্যালকাটা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হলো। তারা শিক্ষা ব্যবস্থার যে 2টা ধারা প্রবর্তন করলো, একটা হলো সাধারণ শিক্ষা, একটা হলো মাদ্রাসা শিক্ষা। অর্থাৎ পরিকল্পনাটা তাহলে কার? ব্রিটিশদের। তারা এমনভাবে ব্রিটিশে জি জি পরিকল্পনা করতেছে ইসলামের শিক্ষা শেখানোর। জি জি এই বিষয়টা কেমন হয়ে গেল না? না, কেমন, তারা তো তাদের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য, আসলে তো যে ইসলামটা আমাদেরকে শিখেছে, আমি ইতিহাসে যেদিকে একটু করে আপনাকে ইঙ্গিত করছিলাম, আপনার হয়তো জানা থাকতে পারে, এই 2 ধারা শিক্ষা পদ্ধতির মধ্যে একটা জেনারেল এডুকেশন বা সাধারণ শিক্ষা, আর একটা হলো যে মাদ্রাসা শিক্ষা। এই 2 ধারা শিক্ষা পদ্ধতি চালু করে তারা আপনার জাতি তৈরি করতেছে। আর আমরা যারা মুসলিম জাতি নামে পরিচিত, আমরা তো মনে করতেছি যে আমরা মাদ্রাসায় পড়তেছি কোরআন হাদিস, তারপর পিখা ও শাস্ত্র বা অন্যান্য যে গ্রন্থগুলো আমরা পড়াশোনা করতেছি, আমরা প্রকৃত শিক্ষাটা পাচ্ছি, অর্থাৎ ইসলামের প্রকৃত শিক্ষাটা পাচ্ছি বলে মনে করছি। সেই 1780 সাল থেকে শুরু করে আপনি খেয়াল করে দেখেন 1926 সাল পর্যন্ত এই ক্যালকাটা আলিয়া মাদ্রাসার কথা যেটা বলছিলাম, ওই ক্যালকাটা আলিয়া মাদ্রাসার সব প্রিন্সিপাল ছিলেন তারা খ্রিস্টান। ওরে হ্যাঁ রে হ্যাঁ, এগুলো কি সাধারণ পাবলিক অর্থাৎ আপনার সাধারণ মুসলমানরা জানে? না না না, এগুলো জানে না। আমরা তো ধরেন, আমি বিটিভির একটা প্রোগ্রামে একদিন এটা শুনতে পাই, ইতিহাসটা, বুঝছেন, আমরা তো জানতাম না। তাহলে দেখেন এই যে ষড়যন্ত্র, হ্যাঁ, মারাত্মক ষড়যন্ত্র। কিন্তু আমরা তো মনে করতেছি যে আমরা দিন ইসলাম শিখতেছি। আসলে এখানে দিন ইসলাম শিখার মতো যে সিলেবাস, এটা বড় লম্বা কথা। এটা যদি আপনি আলোচনা করতে যান, আমার মনে হয় 1 ঘন্টার উপরে টাইম লাগবে। তো আমাদেরকে শুভঙ্করের ফাঁক আমাদের সন্তানদেরকে অর্থাৎ মুসলমানদের সন্তানদেরকে পড়ালেখা শেখাচ্ছে, মুসলমানদের ধর্মের পড়া শেখাচ্ছে শত্রু। তো এটা তো আসলে কি বলবো, এটা যদি আপনার কথাটা যে চিন্তা করতে হয়, তাহলে তো বিশাল বিষয় যে শত্রু আমাদেরকে ইসলাম শেখাচ্ছে। এই জন্য তো ইসলামের প্রকৃত যে ধারণাটা, সেটা মুসলিম জাতি পায় নাই। আল্লাহ রাসূল যে শিক্ষা নীতি প্রণয়ন করেছিলেন, সে শিক্ষা নীতির আলোকিত আমরা আমাদের গত প্রজন্ম কিংবা এখনও যারা আছি, আমরা তো সেটা পাচ্ছি না। এখন হয়তো আপনি বর্তমান সময়ে এসে কিছু কিছু পরিবর্তন হয়েছে। হ্যাঁ, সাধারণ শিক্ষার পাশাপাশি মাদ্রাসা শিক্ষাটাও আধুনিকায়ন করা হয়েছে। কিন্তু আজ থেকে আপনি যদি আরও 30 বছর আগে দেখেন। যাই হোক, আমি ওটা বুঝছি। জি। এখন বর্তমানে জি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাটা জি বর্তমানে কার পরিকল্পনায় চলতেছে? এখানে কি কোনো এই আলেমদের সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা বা তাদের কোনো উদ্দেশ্য আছে কিনা? না, আপনি যদি এবার এদিকে তাকান, তাহলে বিষয়টা এরকম হবে। বর্তমানও যেটা হচ্ছে, এটা যে আমাদের দেশে যারা ইসলামী চিন্তাবিদ কিংবা আল্লাহ রাসূলের দেওয়া যে শিক্ষানীতি, সে শিক্ষানীতি অনুযায়ী আমাদের দেশের একটা শিক্ষা ব্যবস্থাও চলছে না। আপনি মাদ্রাসার কথা বলবেন কেন শুধু?
একটা শিক্ষা ব্যবস্থাও কি চলছে না। বলেন, বর্তমানে 92% মুসলমানের দেশ বাংলাদেশ, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বলে আমরা জানি। এখানে হাজার হাজার লক্ষ লক্ষ আলেম আছে, হাফেজ আছে। তো এরাও কি বর্তমানে যে ইসলামের শিক্ষাটা দিতেছে, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাটা তারা দিতেছে বাংলাদেশে থেকে, এই শিক্ষা ব্যবস্থার নিয়ন্ত্রণেও কি আলেমরা নাই? না, নেই। কারণ হলো যে এই জাতির মেরুদণ্ডকে ভেঙে দেওয়ার জন্য জি। যে শিক্ষা পদ্ধতিটা প্রণয়ন করছে, এটা আসলে তো আমাদের ইসলামের যে প্রকৃত কনসেপ্ট যেটা, সেই কনসেপ্টটা নিয়ে এই শিক্ষা ব্যবস্থার প্রবর্তন কোনো আলেম ওলামা করেননি। এখানে যে শিক্ষা ব্যবস্থার প্রবর্তন করা হয়েছে, আপনি নিজে একটু পিছনে গেলে দেখতে পাবেন, যারা আমাদের বিশেষ করে মাদ্রাসায় শিক্ষিত হতো, তারা এমন কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বের সাথে জড়িত হওয়ার মতো সেই যোগ্যতাটা অর্জন করতে পারতো না। আসলে লম্বা প্রশ্ন করে ফেলছে, একটা হলো কওমিয়া, একটা হলো যে আলিয়া। জি। কোনো ধারারই এই শিক্ষার নীতি থেকে যারা বের হয়ে আসতো, তারা একটা আনপ্রোডাক্টিভ জাতি হিসাবে তৈরি হতো। বর্তমানে যে বললাম আপনাকে, যুগোপযোগী শিক্ষানীতির সাথে একটু তাল মিলিয়ে করার কারণে এখন হয়তো কিছু কিছু তো এটা তো স্টুডেন্ট, আসলে জি, হতাশ হওয়ার মতো কথা। অবশ্যই হতাশ হওয়ার মতো, এই বিষয়ে তো কোনো সন্দেহ না। কিন্তু সাধারণ মানুষ মনে করে যে মাদ্রাসায় শিক্ষিত হলে আমাদের ছেলেমেয়েরা দিন ইসলাম শিখবে। সেই সিলেবাসটা তো প্রণয়ন করা হয়নি, শিখবে কি করে? আপনি সেই সিলেবাসটা প্রণয়ন করলে তো বাচ্চারা শিখতো সেটা। যে ওই যে বললাম আল্লাহ রাসূলের যে শিক্ষানীতি, সেই শিক্ষানীতিটা যদি অনুসরণ করতো, তাহলে প্রত্যেকটা এই শিক্ষিত জাতি হতো কি এক একজন আদর্শ মানুষ, আল্লাহ রাসূলের যে আদর্শটা ধারণ করতো তারা। কিন্তু সেই জিনিসটা তো পাচ্ছে না। এরপরে এই শিক্ষা থেকে বের হওয়ার পরে সোর হচ্ছে, বাটপার হচ্ছে। আপনি দেখেন নানানভাবে তারা অপকর্মের সাথে জড়িত হচ্ছে। কেন? অর্থাৎ ইসলামের নিয়ন্ত্রণটা ইসলামের কাছে নাই। নাই, একেবারে নাই। এটা আপনি এক্স্যাক্টলি বলছেন যে ইসলামের যে নিয়ন্ত্রণটা নাই। এটা তো আসলে একদিকে মানা যায় না, আরেকদিকে না, এটা অত্যন্ত বলতেছেন এখন দুঃখজনক। বিশ্বাস না করে পারতেছি না। না, অত্যন্ত দুঃখজনক। আপনি ইতিহাস মাদ্রাসায় দেখেন। আছেন, আপনি এটা ভালো জানবেন। জি, ইতিহাস দেখলে আপনি তো পরিষ্কার আরেকটা বুঝতে বিষয় পারবেন। হচ্ছে মানে সালাউদ্দিন কাদের চৌধুরী বলছিলেন একটা সময়, জি, কোন একটা বিষয়ে একটা কথা বলছিলেন যে লেজে কুকুর লারে নাকি কুকুরের লেজ লারে। জি। মানে আমাদের এখন তাহলে কি বিষয়টা কি, মানে ইসলামের নিয়ন্ত্রণটা ইসলামের কাছে নাই, একেবারে এটা 100% সত্য কথা। মুসলমানদের হাতে নাই, মুসলমানদের হাতে নেই, আলেমদের হাতে নাই। তো এই বিষয়টা আসলে সাধারণ মানুষ জানে না। সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে জি। সাধারণ মানুষকে অন্ধকার আমাদের আলেম ওলামাদেরকেও চলতেছে আর কি, অন্ধকারে রাখা হয়েছে, বুঝছেন। হুম। আর যে আপনি শিক্ষার কথা বলছেন, এই শিক্ষার ফলে আপনি জাতীয়ভাবে যদি ইসলামটা প্রতিষ্ঠিত যদি না হয়, ব্যক্তিগত এটা আমলের ধর্মে পরিণত হয়ে গেছে। আমাদের বর্তমান শিক্ষা নীতিতে যেটা হচ্ছে, সেটাতে এটা একটা ব্যক্তিগত আমলের ধর্মে পরিণত হয়ে গেছে ইসলামটা। এটাকে যে আন্তর্জাতিকভাবে আপনার সমাজে, আপনার রাষ্ট্রে যে বাস্তবায়ন করতে হবে, এই শিক্ষাটা তো আমাদের ছেলেমেয়েরা পাচ্ছে না। আপনি এই বিষয়টা খেয়াল করেন। এই শিক্ষাটা যদি পেত, তাহলে এরা বড় হয়ে রাষ্ট্রের দায়িত্বে আসীন হতেন। আল্লাহ রাসূল যেভাবে ওই যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করছেন, তারা তো এই শিক্ষাটা পেত। এই জন্যই তো আপনার ফলাফলটা আসতেছে না, সেটাই বলতেছি। লক্ষ লক্ষ আলেম হচ্ছে, আছে, হাফেজ আছে, মুফতি আছে, বড় আপনার স্কলার শাইখ আছে, কিন্তু হ্যাঁ, তাদের সাথে সাথে পাল্লা দিয়ে আপনার অপরাধ বাড়তেছে, চোর ডাকাত বাড়তেছে, তারপর আপনার দুর্নীতিবাজ, তারপর টাকা পাচারকারী, মানব পাচারকারী, এগুলো বাড়তেছে। এটা শিক্ষার ফল। আমরা ছোটকালে আমরা যা দেখেছি অন্যায় অত্যাচার, এখন মসজিদ বাড়তেছে, মাদ্রাসা বাড়তেছে, আলেম ওলামা বাড়তেছে, কিন্তু সেই অনুপাতে আপনার ইসলামের যে সৌন্দর্য, ইসলাম দিয়ে যে আপনার সমাজ সুন্দর হওয়ার কথা, সেটা হচ্ছে না। তো যাই হোক, এটা শিক্ষার ফল। হ্যাঁ, শিক্ষার ফল। এটা হতাশা। আমাদের এই সমস্যা কোথায় সেটা মানে উঠে আসলো আর কি আপনার কথায়। জি। আপনাকে অনেক ধন্যবাদ, আপনাকে বিরক্ত যদি করে থাকি। আপনাকেও ধন্যবাদ। আপনি হঠাৎ করে আসলে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করলেন। জি, আপনাকে ধন্যবাদ।